সকাল থেকেই নাগারে বৃষ্টি আর এই মুহূর্তে আলিপুর চিড়িয়াখানার ছবিটা আপনাদের সামনে। কারণ আলিপুর চিড়িয়াখানায় সেখানে জলের পাইপ ফেটে গেছে। এর ফলে কি হয়েছে দেখুন, একেবারে জল থই থই পরিস্থিতি। একদিকে তো নাগারে বৃষ্টি, অন্যদিকে জলের পাইপ ফেটে গেছে। আর সেখানেই এসে পৌঁছেছেন, পরিস্থিতি খতিয়ে দেখতে এসে পৌঁছেছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। চিড়িয়াখানায় প্রাণীরা তারা কেমন আছেন খোঁজ খবর নেন অগ্নিমিত্রা। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, একদিকে নাগারে বৃষ্টি আর অন্যদিকে জলের পাইপ ফেটে গেছে, যার জেরে কিন্তু আলিপুর চিড়িয়াখানায় জল থই থই। তৎপর পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, সেই ছবি এই মুহূর্তে দেখা যাচ্ছে। কারণ তিনি চিড়িয়াখানায় পৌঁছে গিয়েছেন এবং প্রাণীদের খোঁজ খবর নেন, কথা বলেন চিড়িয়াখানা কর্তৃপক্ষের সঙ্গে, পরিস্থিতি খতিয়ে দেখেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী। সুস্মিতা প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সুস্মিতার থেকে একবার জানবো। সুস্মিতা, যে ছবি আমরা দেখলাম, পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তিনি তৎপরতার সঙ্গে পৌঁছে গিয়েছেন, কিন্তু যে জলের পাইপ ফেটে গিয়ে একেবারে জল থই থই পরিস্থিতি, সেই পরিস্থিতি কি সামাল দেওয়া গেছে? দেখো, সেই পরিস্থিতি আপাতত সামাল দেওয়া গেছে। সুয়ারেজ পাইপ ফেটে জল থই থই অবস্থা কলকাতা চিড়িয়াখানার যে একটি অংশ, সেই অংশে, এবং সেই অংশের পরিদর্শনেই আজ গিয়েছিলেন সকালে হঠাৎই পুর এবং নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বিধানসভা যাওয়ার আগে চিড়িয়াখানার পশু পাখিদের অবস্থা খতিয়ে দেখতে তিনি উপস্থিত হন কলকাতা চিড়িয়াখানায়। কিন্তু সুয়ারেজ পাইপ ফেটে গতকাল রাত থেকেই জল থই থই অবস্থা, এবং তার সঙ্গে গতকাল রাত এবং আজ সকাল এখনো পর্যন্ত যেভাবে এক নাগারে বৃষ্টি ধসে রয়েছে, তাতেই চিড়িয়াখানার পশুদের অবস্থা বেশ খানিকটা সঙ্গীন, এবং সেই অবস্থার যাতে আর কোনো রকমভাবেই অবনতি না ঘটে এবং সেই পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়, সে কারণেই পুর এবং নগরোন্নয়ন মন্ত্রী তৎক্ষণাৎ সেই জায়গায় দাঁড়িয়ে আধিকারিকদের ফোন করেন এবং টেলিফোন মারফত একাধিক নির্দেশিকা দেন। ইতিমধ্যেই সেখানে যারা আধিকারিক তারা এসে উপস্থিত হয়েছেন। কিভাবে সেই পাইপ মেরামতের কাজ যত তাড়াতাড়ি সম্ভব শেষ করা যায় সে বিষয়ে তারা পরিদর্শন করছেন এবং সিদ্ধান্ত গ্রহণ করছেন, পদক্ষেপ নিচ্ছেন। তার পাশাপাশি পুর এবং নগরোন্নয়ন দফতরের মন্ত্রী তিনি বিধানসভায় এই মুহূর্তে উপস্থিত রয়েছেন অগ্নিমিত্রা পাল। যদিও তিনি সেই চিড়িয়াখানার যে পরিস্থিতি বা খারাপ পরিস্থিতি বা জল জমার পরিস্থিতি সে বিষয়ে আগামী দিনেও নজর রাখবেন, সে বিষয়ে আশ্বাস দিয়েছেন। যদিও সেখান থেকে পাইপ সরানোর কাজ এবং কিভাবে আগামী দিনে এই জল জমার সমস্যা থেকে পশু পাখিদেরকে মুক্তি দেওয়া যায় সে বিষয়ে তিনি আগামী দিনে একাধিক পদক্ষেপ গ্রহণ করবেন, সেই আশ্বাসও মিলেছে। বেশ, ওটাতে তাড়াতাড়ি লাগিয়ে দিন, অনেকটাই জল জমেছে। হ্যাঁ, এত মোটাতে তাড়াতাড়ি লাগাতে। এখানে কে আছে যে দেখছে আমাদের কাজটা? টিএমসি থেকে কে আছে? টিএমসি থেকে আমাদের কে দেখবে? কে আছে? আমি জলের লোক আছে এখানে। দেখুন ওনাকে, দেখুন এই জলের কে আছে? আপনাদের কে আছে? দেখুন ওনাকে, অনেকটা জল দাঁড়িয়ে গেছে আমাদের। আর তুমুল বৃষ্টিতে ফের বিপর্যস্ত মিরিকের দুধিয়া। যে ছবি আপনারা দেখছেন, তুমুল বৃষ্টিতে ফের বিপর্যস্ত মিরিকের দুধিয়া। এক রাতের বৃষ্টিতে ফুঁসছে বালাসন, ধসল দুধিয়ার অস্থায়ী হিউম পাইপের সেতু, যার জেরে বন্ধ শিলিগুড়ি মিরিক যোগাযোগ। পরিদর্শনে রাজু বিস্তা, যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, হিউম পাইপের সেতু ভেঙে যায়, যার জেরে শিলিগুড়ির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। আর সেখানেই পরিদর্শনে পৌঁছে গিয়েছেন রাজু বিস্তা। গত বছর 4 অক্টোবর আমরা জানি দুর্যোগে ভাঙে লোহার ব্রিজ, আর এবার হিউম পাইপের সেতু ভাঙায় ফের শিলিগুড়ির যোগাযোগ বিচ্ছিন্ন। এক রাতের বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর, জেলায় জেলায় দুর্যোগ, ভাসছে পাহাড়। যে ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি, এক রাতের বৃষ্টিতে ফুঁসছে বালাসন, ধসল দুধিয়ার অস্থায়ী হিউম পাইপের সেতু। বিশ্বজিৎ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি বিশ্বজিতের থেকে একবার জানবো। বিশ্বজিৎ, গত বছর আমরা দেখেছিলাম দুধিয়ায় সেখানে লোহার ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়, ভেঙে পড়ে, আর এবার অস্থায়ী হিউম পাইপের সেতু শুধুমাত্র এক রাতের বৃষ্টিতেই, যার জেরে শিলিগুড়ি মিরিকের যোগাযোগ বন্ধ হয়েছে। প্রশাসনের তরফ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? কারণ আমরা দেখছি যে পরিদর্শনে রাজু বিস্তা তিনি পৌঁছে গিয়েছেন। দেখো, অবশ্যই দ্রুত যাতে এই রুট অর্থাৎ মিরিক এবং শিলিগুড়ি যোগাযোগ ব্যবস্থা দ্রুত তৈরি করা যায়, যাতে কোনোভাবে সাধারণ মানুষ এবং পর্যটকদের অসুবিধা না তৈরি হয়, সেজন্য কিন্তু এখানে মুখ্যমন্ত্রীর নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন করলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। এখানে মূলত পূর্ত দপ্তর তার আধিকারিক এবং সঙ্গে ইরিগেশন ডিপার্টমেন্টের আধিকারিক এবং জেলা শাসক স্বয়ং উপস্থিত ছিলেন। পুরো বিষয় তিনি রিপোর্ট তলব করেন এবং সেই রিপোর্ট কিন্তু মুখ্যমন্ত্রীকে পাঠাবেন, এবং যেটা তিনি দাবি করছেন
যে নদীর জল কমলে পরবর্তীকালে এই যে সেতু তার কাজ কিভাবে করা যায়, কারণ স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে দাবি করেছিলেন যে অস্থায়ী হিউম পাইপের সেতু দিয়ে কাজ হবে না, কারণ পাহাড়ি নদীর জল এক বৃষ্টিতে যদি এই অবস্থা হয়, আগামী দিনে বর্ষার জল আসতে এখনো বাকি আছে, সেক্ষেত্রে সেনাবাহিনীর বেইলি ব্রিজ করা আবশ্যক। এই প্রস্তাব কিন্তু স্থানীয় বাসিন্দারা রাজু বিস্তাকে দেন এবং রাজু বিস্তা তিনি জানান গোটা বিষয়টি তিনি সেনাবাহিনী এবং মুখ্যমন্ত্রীকে জানাবেন। অন্যদিকে জেলা প্রশাসন তারাও পুরো বিষয়টি দেখছে, ইতিমধ্যে SDRF যারা বাহিনী তারাও ঘটনাস্থলে রয়েছে। তুমি যদি ছবিটা দেখো যে পুরো রাস্তা কিন্তু ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে, পুলিশ মোতায়েন রয়েছে ঘটনাস্থলে, কারণ যাতে নতুন করে দুর্ঘটনা না তৈরি হয়। একেবারে বিশ্বজিৎ, স্থানীয়রা তারা কতটা দুর্ভোগের শিকার হচ্ছেন, তারা কি বলছেন শুনবো। सेवरल टाइम से ममता सरकार को, अनिल सरकार को काफ़ी बार एप्लीकेशन किया, रिक्वेस्ट किया। 4 अक्टूबर 2025 में तो पूरा लगभग देखेंगे तो इंडिया में ही दुधिया को पहचाना गया, लेकिन उस टाइम भी दुधिया को बात नहीं प्रोटेक्शन किया। तो उसके नतीजे में आज क्या हुआ कि इतना बड़ा डैमेज हुआ, ये ब्रिज डैमेज हुआ, अभी ये डैमेज हो रहा है और कनेक्टिविटी आज बंद हो रहा है बिकॉज ऑफ नेग्लेक्ट ऑफ अनिल थापा एंड ममता बनर्जी। अभी पहले तो दुधिया में देखिए सबसे इम्पोर्टेंट है, दुधिया में बांध चाहिए। अल्टरनेटिव यही एक ऊपर में बेली ब्रिज है, सबसे इजी रहेगा। बेली ब्रिज थोड़ा सा परमानेंट भी रहेगा। बेली ब्रिज आर्मी को हैंडओवर करके करवाएंगे तो लगता है कि सबसे इजी और सबसे सेफ रहेगा। সেতু তলিয়ে যাওয়ায় সমস্যায় পাহাড়বাসী, বন্ধ শিলিগুড়ি মিরিক যাতায়াত। এই পরিস্থিতি নিয়ে পূর্ত দফতর কি বলছেন শোনাবো আপনাদের। সোমরাজ প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, পূর্ত দফতরের তরফ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং কি প্রতিক্রিয়া? দেখো, প্রথমে তো আমি জানিয়ে রাখি যে দুধিয়া সেতু যে অস্থায়ী ডাইভারশন তা ক্ষতিগ্রস্ত হওয়া নিয়ে ইতিমধ্যেই নবান্নে রিপোর্ট জমা পড়েছে এবং যেটা নবান্ন সূত্রে জানা যাচ্ছে যে গত বছর যে অস্থায়ী সেতুটি নির্মাণ করা হয়েছিল হিউম পাইপের ওপর, এই অস্থায়ী সেতুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও বৃষ্টির সময় এই অস্থায়ী কাঠামো ক্ষতিগ্রস্ত হতে পারে তা আগে থেকেই প্রশাসন সতর্ক ছিল। বর্তমানে নদীর জলস্তর যেহেতু বেশি রয়েছে সেই কারণে মেরামতির কাজ করা সম্ভব হচ্ছে না। ইতিমধ্যেই নবান্নে যে রিপোর্ট জমা পড়েছে সেখানে বলা হয়েছে যে ইতিমধ্যেই PWD গোটা পরিস্থিতির ওপর নজর রাখছে এবং কাছাকাছি যে এলাকা থেকে সেখান থেকে অতিরিক্ত হিউম পাইপ সংগ্রহ করা হচ্ছে, যে পাইপগুলি আগে থেকেই মজুত রাখা ছিল। জলস্তর স্বাভাবিক হলেই পুনর্গঠনের কাজ শুরু হবে এবং ইতিমধ্যেই তুমি জানো যে এই স্থায়ী সেতু নির্মাণের কাজ ইতিমধ্যেই শুরু করা হয়েছিল 52 কোটি টাকা ব্যয়, যে নতুন স্থায়ী দুধিয়া সেতু যা 2027 সালে ফেব্রুয়ারি মাসের মধ্যেই সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। গোটা বিষয়টি নিয়ে ইতিমধ্যেই রাজ্যের পূর্ত মন্ত্রী ডক্টর অজয় কুমার পোদ্দার রাজ্যের পূর্ত দপ্তরকে নির্দেশ দিয়েছেন যে গোটা বিষয়টির উপর নজর রাখতে এবং তিনি জানিয়েছেন যে ইতিমধ্যেই PWDর আধিকারিকরা সেখানে উপস্থিত হয়েছেন এবং জলস্তর স্বাভাবিক হলেই পুনরুদ্ধারের কাজ শুরু করা হবে। পাশাপাশি পূর্তমন্ত্রী এটাও জানিয়েছেন যে এই যে 52 কোটি টাকা ব্যয়ের নতুন দুধিয়া সেতু নির্মাণের কাজ চলছে সেটা তিনি আশা রাখছেন 2027 সালের ফেব্রুয়ারি মাসের মধ্যেই শেষ হবে। তবে সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখে যাতে অবিলম্বে অস্থায়ী সেতুর কাজ শুরু করা যায় সেই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ তিনি আধিকারিকদের দিয়েছেন, তেমনটাই জানিয়েছেন পূর্তমন্ত্রী। আর এবার দুটো ছবি একসাথে আপনারা দেখছেন। একদিকে আলিপুর চিড়িয়াখানায়, সেখানে সকাল থেকে নাগাড়ে বৃষ্টির জেরে জলের পাইপ ফেটেছে, জল থই থই পরিস্থিতি, আর পরিস্থিতি খতিয়ে দেখতে পৌঁছেছেন পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আরেকদিকে বিপর্যস্ত মিরিকের দুধিয়া, সেখানে পরিদর্শনের রাজু বিস্তা। একদিকে পরিস্থিতি, চিড়িয়াখানার পরিস্থিতি খতিয়ে দেখতে, জল থই থই পরিস্থিতি খতিয়ে দেখতে পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, আর অন্যদিকে যে ছবি আপনারা দেখছেন রাজু বিস্তা, তিনি বিপর্যস্ত মিরিকের পরিস্থিতি খতিয়ে দেখতে পৌঁছেছেন। এক রাতের বৃষ্টিতে বিপর্যস্ত মিরিকের দুধিয়া, কারণ এক রাতের বৃষ্টিতেই ফুঁসছে বালাসন এবং দুধিয়ার যে অস্থায়ী হিউম পাইপের সেতু, সেই হিউম পাইপের সেতু ধসে পড়ে, যার জেরে শিলিগুড়ি মিরিকের যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরিদর্শনের রাজু বিস্তা। কলকাতা বিমানবন্দরে বাজ পড়ে বিপত্তি। বিমান লাগেজে তোলার সময় বাজ পড়ে এবং সেখানেই জখম হন 2 জন বিমানবন্দর কর্মী। অনুপ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অনুপ, ঠিক কি ঘটনা, কিভাবে ঘটলো?
দেখো সকাল থেকে যে বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, যেমন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছিল এবং তারই ফলে লক্ষ্য করা যায় যখন বাজ পড়ার ঘটনা ঘটে এবং কলকাতা বিমানবন্দরের দুটি লো সেখানে কিন্তু দেখা যায় আচমকাই বাজ পড়ার কারণে লাইট চলে যায় এবং যাত্রীরা কিন্তু সেই সময় গন্তব্যস্থলে পৌঁছতে পারেন না। এবং তার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা গেল যে একটি ফ্লাই এমিরেটসের বিমান কলকাতা থেকে দুবাই যাওয়ার কথা ছিল এবং সেই সময় যখন গ্রাউন্ড স্টাফ সেই সময় ঠিক বিমানের পিছন দিকের অংশে যখন দাঁড়িয়েছিল, ঠিক সেই সময় আচমকা যে বাজ পড়ার ফলে তারা অল্প বিস্তর দুজনে আহত হয়েছেন এমনটাই বলা হচ্ছে। এবং বাজ পড়ার পরেই কিন্তু এই ঘটনা গোটা ঘটেছে এমনটাই বলা হচ্ছে। যদিও বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে গোটা বিষয় ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে এমনটাও বলা হয়েছে। অন্যদিকে যে দুজন আহত হয়েছেন তাদের অল্প বিস্তর তারা আহত হয়েছেন, প্রাথমিক চিকিৎসা চলছে এমনটা বলা হচ্ছে। এবং সকাল থেকে যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, যার ফলে আচমকা বাজ পড়ার জন্যই কিন্তু এই সমস্যা হয়েছে। যদিও কি কারণে গোটা বিষয়ে ইতিমধ্যেই এয়ারপোর্ট অথরিটি কর্তৃপক্ষ তারা খতিয়ে দেখছেন। বেশ।